হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের কেশম দ্বীপ ও সিরিক এলাকায় বিস্ফোরণের খবরও পাওয়া যায়। পাল্টা আইআরজিসি জানায়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। আবার হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। মার্কিন প্রেসিডেন্ট জাহাজে হামলাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা বাস্তবায়ন নিয়ে আপত্তি থাকলে আলোচনার পথ খোলা আছে, তবে হামলার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্রই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশের রাষ্ট্রদূত নথিতে স্বাক্ষর করেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 14 দফার এই চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে। সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্র করা হবে। এরপর ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেবে তেল আবিব। একই সঙ্গে লেবানন পুনর্গঠনে মানবিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি ঘিরে মতভেদও স্পষ্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সেনারা লেবানন ছাড়বে না। অন্যদিকে হিজবুল্লাহ চুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ এখনও কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।